ভারত মেঘালয় রাজ্যে সীমান্তে ঘেঁষা বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ হালুয়াঘাট উপজেলার ৫ নং গাজীরভিটা ইউনিয়নে সূর্যপুর বাজারটি অবস্থিত। সপ্তাহে রবিবার দিন বিকেল বেলায় এই গ্রামীণ হাটটি বসে থাকে। মুসলিম, গারো, হাজং, কুশ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন ধর্মাবলীর মিলবন্ধন রয়েছে এই গ্রামীণ হাটে। এটি কৃষি প্রধান অঞ্চল। এ অঞ্চলের লাল মাটি, বেলে দোআঁশ উর্বর হওয়ার কারণে কাঁচা টাটকা শাকসবজিগুলো অনেক সুস্বাদু হয়ে থাকে। এই হাটে শাকসবজি, মাছ, হাঁস, মুরগি ইত্যাদি পণ্যগুলো খুব সস্তায় বেচা কিনা করে থাকে। যুগের পর যুগ জাতি বর্ণ নির্বিশেষে যোগান দিয়ে যাচ্ছে এই গ্রামীণ হাট সূর্যপুর বাজার। দর্শক, বৃহত্তর ময়মনসিংহ বিভাগের হালুয়াঘাট উপজেলা ৫ নং গাজীরভিটা ইউনিয়নের সূর্যপুর বাজার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে সূর্যপুর বাজারের নিত্য পণ্যের দাম দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো দর্শক, আর কথা বাড়াচ্ছি না, এখান থেকে শুরু করতে যাচ্ছি। দেখতেই থাকুন, সাথে থাকুন। দেখেন, গ্রামীণ অঞ্চলের একদম গ্রামের বাজার। এখানে কৃষকের উৎপাদিত পণ্য এই হাটে নিয়ে এসে বেচা কিনা করে থাকে। দর্শক, আজকে দাম দেখানোর চেষ্টা করবো। এই যে পাশে দেখেন আমার বয়স্ক কাকা, উনি বিক্রি করছেন। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? দর্শক, সূর্যপুর বাজারে কিন্তু কাকা খোলামেলা মাঠে দেখেন পণ্য নিয়ে বসছে। চতুর্মুখী কত করে দিতেছেন কাকা? 50। একটু দাম কমছে, একটু কমছে। আর করলা কত করে দিতেছেন? 70 টাকা। পটল 30 টাকা ধরে দর্শক সূর্যপুর বাজারে বেচা কিনা করতেছে। আর ওই পাশে কাকা কিন্তু অনেক কিছু নিয়ে বসছে। মাহবুব দাঁড়ায় আছে। আজকে কিন্তু সকাল থেকে মাহবুবের এলাকায় কিন্তু আমরা সময় দিছি। বিশেষ করে আরেকটা আমাদের চ্যানেল আছে পুরামাটির বাসী, সেই চ্যানেলে কাজ করছি সকাল থেকেই। আর দুপুরের পর থেকে কিন্তু এই সূর্যপুর বাজারে আসছি। কাঁচামরিচ 50 টাকা পোয়া, 200 টাকা কেজি ধরে দিতেছে। আর এই যে কাকরুল কত? 40 টাকা। বেগুন 50। একটু ভেন্ডির দামটা জানান আমাদের। 80 টাকা কেজি। দর্শক, ভেন্ডি বেচা কিনা করতেছে সূর্যপুর বাজারে। দর্শক, গ্রামীণ হাটে আসলে গ্রামের দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে, চমৎকার লাগে। ভাইজান এই যে পাশে লেবু বিক্রি করতেছে। লেবু কত করে হালিয়ে দিতেছেন ভাইয়া? 15 টাকা। আর ওই ছোটটা 10 টাকা হালিতে বেচা কেনা করতেছে যে ভাইজানের সূর্যপুর বাজারে। আর দর্শক, এই যে এপাশে দেখেন শাকসবজি নিয়ে বসছে। দাম ছাড়ে না, এখনো দাম ছাড়ে না। দর্শক, এই যে খালারা বলতেছে পেঁয়াজ 100 টাকা কেজি। কমবে ইনশাল্লাহ। সেনাবাহিনী নতুন সরকারে কিন্তু একটা এখনো দর্শক, এই যে দিদি বলতেছে কমে নাই, 100 টাকা কেজি বলে। পেঁয়াজ 60 টাকা পোয়া, 50 টাকা পোয়া বলে নিতেছে ওইখানে। নগদ কিনে আনছেন? আচ্ছা, একটু এই পাশে শুনি ভাইজানের কত করে মূলা শাক বিক্রি করতেছে। মূলা শাক কত করে দিতেছেন ভাইয়া? 20 টাকা মোটা। আর 15 টাকা মোটা। ওই যে ওই পাশেটা 15 টাকা। আর এই যে একটু মূলা বেশি হয়েছে, মানে বড় হয়েছে, এটা 20 টাকা আটি দিতেছে। পাট শাক 10 ভাইয়া। পাট শাক 10 টাকা। আর পুঁই শাক 30-25। দিদি কিনেছেন টাটা কত? 30 টাকা। 30 টাকা। এই যে দেখেন দাম কিন্তু এখনো গ্রামীণ বাজারে কিন্তু নিয়ন্ত্রণে আসছে না। দর্শক, এই যে দেখেন এই পাশে
আলু বিক্রি করতেছে। দেখেন আলু কত করে দিতেছেন? 60 টাকা। আর এই দেশিটা? দেশি 65। আমাদের যে নিত্যপণ্যের বাজার আছে সেই বাজারে একটা সরকারি কিন্তু তালিকা দিছে, সেই প্রভাব কিন্তু এখনো সূর্যপুর বাজারে পড়ে নাই। আশা করি অতি শীঘ্রই কিন্তু কমবে। যাদের আগের কিনা আছে ওরা তো একটু দামে বিক্রি করবে। কমছে আসলে একটু ঢাকার দিকে কমছে, এই দিকেও আসতে হয়তো 2-4 দিন সময় লাগবে। একটু 2-4 দিন সময় দেন, যেহেতু ভাইদের অনেক সময় আগের কিনা থাকে। কষ্টে আছেন, ইনশাল্লাহ সব সলভ হয়ে যাবে। হ্যাঁ, সব সলভ হবে। দর্শক, এই গ্রামীণ হাটে আসলে আসলে সবার একটা অভিযোগ যে ঢাকার দিকে দাম কমছে কিন্তু এদিকে এখনো দাম কমে নাই। সেই রকমই অভিযোগ কিন্তু আমাদের কাছে দিছে। এ দেখেন ভাইজানেরা কচু একদম পরিষ্কার করে বিক্রি করতেছে। কেমন আছেন ভাইজান? কচু কত করে দিতেছেন? 30 টাকা পিস। আর এই যে লতি 30 টাকা কেজি। দর্শক, যে পাশে ভাইজানের দুন্দল বিক্রি করতেছে। দুন্দল কত করে দিতেছেন ভাইয়া? 60 টাকা কেজি। দর্শক, সূর্যপুর বাজারে কিন্তু ভাইজানি বেচা কিনা করতেছে। সূর্যপুর বাজারে কাকারা পেয়ারা নিয়ে আসছে, আর ওই যে ওই কাকা কলা নিয়ে আসছে, গেরা সুন্দরী কলা। কত করে হালি বিক্রি করতেছেন কাকা? 20 টাকা হালি। দর্শক, 20 টাকা হালিতে সূর্যপুর বাজারে গেরা সুন্দরী কলা কিন্তু বিক্রি করতেছে। আর এই যে পাশে পেয়ারা নিয়ে আসছে, ওই যে কাকা নিয়ে আসছে। ভালো আছেন কাকা? কত করে হালি দিতেছেন? 20 টাকা হালি। 20 টাকা হালিতে দর্শক বেচা কিনা চলতেছে সূর্যপুর বাজারে। আর এই যে সে ভাইজানেরা কিন্তু ডাটা আনছে, অনেক সুন্দর বড় বড় ডাটা নিয়ে আসছে। কত করে দিতেছেন ডাটা ভাই? 20 টাকা 30 টাকা। দর্শক, বড়গুলো। আর ওই যে পাশে কাকা চমৎকার বেগুন নিয়ে আসছে। বেগুনের দাম শুনি। এই যে পাশে কাকার বেগুন কত করে দিতেছেন? বেগুন 50 টাকা কেজি। দর্শক, আর চিচিঙ্গা? চিচিঙ্গা 40 টাকা দর। আর ওই চতুর্মুখী 50 টাকা ধরে। দর্শক, সূর্যপুর বাজারে কিন্তু বেচা কিনা করতেছে। এবার একটু পেঁয়াজের এবং রসুনের দাম শুনবো, কিরকম দামে বেচা কিনা করতেছে। এই যে ছোট ভাই দিতেছে। পেঁয়াজ কত করে ভাইয়া? 100 টাকা। দর্শক, এখনো পেঁয়াজের দাম কিন্তু কমে নাই এখন আমাদের এই গ্রাম অঞ্চলের যে হাটগুলোতে আছে। রসুন কত করে দিতেছো ভাইয়া? 200 টাকা। দর্শক, ওই যে ভাইজানে বেচা কিনা করতেছে। আর এই যে পাশে আলু, আলু কত করে ভাই? আলু 60 টাকা কেজি। সূর্যপুর বাজারে ভাইজানেরা বেচা কিনা করতেছে। ও পাশে একটু লাল শাক আছে, একটু শুনবো লাল শাকের দাম কিরকম, কিরকম দামি বেচা কিনা করতেছে। দর্শক, এই দেখেন, এই যে লাল শাক 15 টাকা মোটা। 15 টাকা মোটা। দর্শক, লাল শাক কেজি ভাইজানে বেচা কিনা করতেছে। বর্তমানে এখন তালের সিজন। এই যে কাকা তাল নিয়ে আসছে। এই যে, ভালো আছেন কাকা? তাল কি আপনার নিজের গাছে না ব্যবসা করে? নিজের গাছে। দর্শক, এই দেখেন পাকা তাল নিয়ে আসছে। এখন কিন্তু তালের পিঠার সিজন চলতেছে। কত করে পিস বিক্রি করতেছেন কাকা? এখনো বিক্রি করেন নাই। আপনি চাইতেছেন কত করে? 30 টাকা 25 টাকা। এখনো বিক্রি হয় নাই। দর্শক, এখনো বিক্রি হয় নাই। আর এই যে দেখেন কাকা লেবু নিয়ে আসছে, অনেক বড় সাইজের। কত করে এডি দিতেছেন কাকার? দর্শক, এই যে কাকা 10 টাকা কি পিস? 4টা 10 টাকা। দর্শক, এই দেখেন 4টা লেবু 10 টাকা কিন্তু দিতেছে, অনেক বড় সাইজ। আর এই যে গেরা সুন্দরী না কাকা? গেরা সুন্দরী। এই কলাটা আমার কাছে খুবই খুবই প্রিয় এবং খুব অনেক সুস্বাদু লাগে। কত করে হালি দিতেছেন কাকা? 20 টাকা হালি। পাট শাকও আপনি আনছেন? পাট শাকও নিয়ে আসছে। যে দর্শক, পাট শাকের মোটা কত করে দিতেছেন? 10 টাকা মোটা। 10 টাকা মোটা। দর্শক, সূর্যপুর বাজার থেকে কাকা বেচা কিনা করতেছে। ভালো থাকবেন কাকা। দর্শক, সূর্যপুর বাজারে প্রচুর আনারস দেখা যাচ্ছে। এই যে ছোট ভাই নিয়ে আসছে, এই যে অনেকগুলো আনারস। কেমন আছো ভাইয়া? কত করে পিস বিক্রি করতেছে আনারস? 120 টাকা জোড়া। 120 টাকা জোড়া। দর্শক, বড় সাইজের কিন্তু আনারস। টাঙ্গাইলের? টাঙ্গাইল মধুপুরের, সেটাই তো। দর্শক, টাঙ্গাইল মধুপুরের আনারস কিন্তু প্রচুর মিষ্টি হয়ে থাকে। দর্শক, এই দেখেন পর্যাপ্ত পরিমাণে আনারস বেচা কিনা করতেছে সূর্যপুর বাজারে।
কিরকম দামে এই সূর্যপুর বাজারে বেচা কিনা চলতেছে। এই যে ভাইজানেরা নিয়ে আসছে। এই কেমন আছেন ভাইজান, কেমন আছেন? শরীর স্বাস্থ্য ভালো আছে? কত করে আজকে দিতেছেন পাঙ্গাস? 160 থেকে 170 টাকা ধরে দর্শক বেচা কিনা করতেছে। এই পাশে চাচাই মাছ ধরে নিয়ে আসছে, টাকি কই মাছ। কি দিয়া ধরছেন কাকা? কি জাল দিয়া? দর্শক এই দেখেন একদম দেশি মাছ। কত করে বিক্রি করতেছেন? 300 টাকা কেজি। 300 টাকা কেজি। দর্শক এই দেখেন মাছগুলো দেখাই আপনার, একদম দেশি মাছ। এই দেখেন সুস্বাদু মাছ কিন্তু কাকা নিয়ে আসছে সূর্যপুর বাজারে। আর দর্শক এই হাট বিশেষ করে গ্রামীণ অঞ্চলের হওয়ার কারণে এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ কিন্তু নিয়ে আসে সবাই। তো দেশি মাছ সম্পর্কে দাম দেখানোর চেষ্টা। দর্শক সূর্যপুর বাজারের মাছ মলটা কিন্তু মোটামুটি বেশ বড়ই। আর আজকে মাছের আমদানি, বিশেষ করে দেশি মাছের আমদানি কিন্তু কম দেখা যাইতেছে কাকা, তাই না? ভালো আছেন কাকা? জি আলহামদুলিল্লাহ। কত করে দিতেছেন রুইয়ের পোনা? 280 টাকা কেজি। আর বাটা? বাটা 180 দর্শক। আর সরপুটি কত করে দিতেছেন? 250 টাকা কেজি ধরে দর্শক সূর্যপুর বাজার থেকে কাকা বেচে কিনে করতেছে। আর ওই যে পাশে কাকা বড় রুই মাছ কিন্তু নিয়ে আসে, রুই মির্কা নিয়ে আসে। কেমন আছেন কাকা? ভালো আছেন? আল্লাহবাক ভালোই রাখছে। মির্কা মাছ কত করে দিতেছেন? 300 টাকা কেজি। আর রুই একই দামে বেচা কিনা করতেছেন। আর দর্শক যে পাশে একটা আনকমন মাছ নিয়ে আসছেন, কুইসা মাছ। এই দেখেন এগুলো কি চলে এখানে পর্যাপ্ত পরিমাণ? কেজি কত করে দিতেছেন? 300 টাকা কেজি। দর্শক এখানে চাহিদা আছে দেখে এত দাম। আমাদের অঞ্চলে কিন্তু এই মাছ ধরা পড়ে কিন্তু খাওয়ার মতো লোক নাই। আমাদের জালে প্রচুর ধরা পড়ে কিন্তু আমরা ফালিয়ে দিই, কারণ ওইখানে খাওয়ার মতো লোক নেই। আর এখানে 300 টাকা কেজি ধরে বেচা কিনা করতেছে। দর্শক যে পাশে একটু দেশি মাছ দেখাই। এই যে দেখেন পুঁটি মাছ নিয়ে বসছে ভাইজানেরা, আবার সিলভার কাপড় নিয়ে বসছে। ভালো আছেন ভাইজান? টিভিতে দেখাই। এটা কেজি কত করে দিতেছেন? 100 টাকা কেজি। আর বিকেল 200 টাকা কেজি। দর্শক সূর্যপুর বাজার থেকে ভাইজানেরা বেচা কিনে করতেছে। এই দেখেন একদম গ্রামীণ হাট, গ্রামীণ মাছ মহল। এখানে কিন্তু দেশি প্রজাতির মাছগুলো আজকে বিশেষ করে তুলনামূলকভাবে একটু কম উঠছে। বড় বড়। হ্যাঁ কাকা একটা নিছেন? কাকা কয় টাকা নিছে? 1 কেজির উপরে 250 টাকা। 1 কেজির উপরে 250 টাকা দিয়ে আঙ্গাইতে পারতেছি না। দর্শক সূর্যপুর বাজার থেকে নিত্য পণ্যের দাম দেখানোর চেষ্টা করছি। আর দর্শক কাঁচা তরি তরকারি এবং মাছের দাম দেখানোর চেষ্টা করছি। আর সামনেই কিন্তু হাঁস মুরগির মহল। সূর্যপুর বাজার থেকে কিরকম দামে বেচা কিনা করতেছে, বিশেষ করে হাঁস মুরগিগুলো, সেগুলোই একটু দেখানোর চেষ্টা করব। দর্শক বিশেষ করে বাজারে প্রবেশ করা মাত্রই অনেকজনই কিন্তু অভিযোগ দিয়েছে যে এই নতুন সরকারের যে নতুন চার্ট দিয়েছে নির্ধারিত বাজারের পণ্যের, সেগুলো অনুযায়ী কিন্তু এখনো বেচা কিনা চলতেছে না আমাদের সেই গ্রামীণ হাটগুলোতে। দেখেন এই পাশে কিন্তু সামনে হাঁস মুরগির মহল। দেখেন দর্শক হাঁস মুরগি কিন্তু একদম কমে গেছে, বাজার প্রায় ভাঙার পথে। হ্যাঁ মাহবুব, দাম বেশি, হাঁসের দাম বেশি। আচ্ছা দেখি একটু কিরকম দামে বেচা কিনা করতেছে। দর্শক এই যে দেখেন হাঁস মুরগির মহল। এই যে সবাই নিয়ে বসছে, একেবারে শেষ পর্যায়ে কি আইসা পড়ছি, শেষ পর্যায়ে। এই দেখেন দর্শক দেশি হাঁস নিয়ে আসছে বাজারের শেষ পর্যায়ে কিন্তু চলে আসছি। আজকে কত করে দিতেছেন? 800 টাকা জোড়া। দর্শক 400 টাকা পিস। এটা হইতেছে চাওয়া দাম? না না চাওয়া দাম না, এই দামে
বেচা কিনা করতেছেন? একটু হালকা একটু মনে বাজারটা ভারী দিছে। হ্যাঁ, ছোট যেটা ওটা আপনার 700। ছোটটা বয়স কম, যেটা খাওয়ার উপযুক্ত না, যেটি খাওয়ার উপযুক্ত ওইটি 400 টাকা দিয়ে কিনতে হবে। দর্শক এই দেখেন, এই যে কাকা নিয়ে আছে। কাকা ওই ভুসি খাওয়া হাঁস নাই? ফার্ম শেষ করছেন আপনি, কিন্তু ভুসির দামটা বাড়াইছিলেন, হাঁসের খাওয়ায় মানুষে। ছোট ছোট হাঁস নিয়ে আসছে, কত করে দিতেছেন? 700 টাকা জোড়া, 350 টাকা পিস। আর 10 কেজি। কাকা কেমন আছেন? কাকা কিন্তু আজকে বড় যেগুলো 800 টাকা জোড়া। 10 কেজি দেখেন, মোটামুটি প্রায় 800-900 গ্রাম ওজন হবে এরকম। 10 কেজি দেখেন। আর ওই ছোটগুলো কত করে দিতেছেন? 600 টাকা কি জোড়া? জোড়া 300 টাকা পিস। মোটামুটি মুরগির বাজার এবং হাঁসের বাজারটা মোটামুটি নিয়ন্ত্রণেই আছে আগের তুলনায়। আগে কিছুদিন আগে কিন্তু অনেকটাই কম আছিল, কিন্তু এখন মোটামুটি একটু বাড়ছে। হ্যাঁ, এভাবেই দিন চলতেছে। বিশেষ করে গ্রামীণ হাট বাজারের বেচা কেনাগুলো আসতেছে। আর এই যে পাশে কিন্তু কাকা একটু বয়স্ক হাঁস নিয়ে আসছে, দেশি হাঁস। যে মোটামুটি চমৎকার হাঁস। এই যে পাশের গুলো বয়স্ক হাঁস। এটি কত করে দিতেছেন কাকা? জোড়া 400 টাকা পিস দাম বলতেছে, আপনি দিতেছেন না। কত আপনি? 1000? 1000-এর কম বিক্রি করবেন না। দর্শক হাঁসের সাইজও কিন্তু মোটামুটি বড় এবং বয়স্ক হাঁস। আপনার হাঁস তো নাই, হাঁস নাই, বিক্রি করে দিচ্ছেন। যে পাশে ভাইজানের চীন হাঁস নিয়ে আছে। এই যে ভাইয়া চীন হাঁস আনছিলেন, এটি কি পালের আপনি কি না? কত করে বিক্রি করতেছেন? নিয়ে যাইতেছেন গা? দর্শক নিয়ে যাইতেছে গা, ভাইজানের বেচা কিনা করে নাই, নিয়ে যাইতেছে গা। যে ও পাশে চীনা হাঁসের দাম দেখে, এই যে ভাইজানে নিয়ে আসছে চীনা হাঁস। চমৎকার কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। কয়টা আনছিলেন ভাইয়া? দুইটা। একটা বিক্রি করে দিচ্ছেন? কত বিক্রি করছেন? 1000 টাকা। এটা কি রানিং? রানিং। দর্শক হাসি মাশাআল্লাহ কালারটা কিন্তু চমৎকার। এটার দাম কত উঠছে ভাইয়া? 700 টাকা পর্যন্ত আজকে দর্শক দাম উঠছে। আর ওই যে পাশে ভাইজানেরা কিন্তু দেশি মুরগ নিয়ে আসছে। ওই যে ভাই, ভালো আছেন ভাইয়া? কয়টা আনছিলেন? জি আলহামদুলিল্লাহ। দুইটাই। পরে দাম কেমন উঠছে আজকে? 500-600 টাকা জোড়া। দর্শক আজকে দাম উঠছে ভাইজানের দেশি মুরগের। পরে আপনি নিয়োগ কত করছিলেন? 550 টাকা কিনা, 600 টাকা হলে বিক্রি করবেন নাকি? ন্যূনতম 50 টাকা হলেও তো লাভ করতে হবে। দর্শক আমরা কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে আসছি। বাজার এটাই তো বলতেছি, বাজারের শেষ পর্যায়ে আসছি। আর আমি আগেও বলছি যে সকালে আরেকটা চ্যানেলের জন্য আমরা কাজ করছি, পুরামাটিবাসীর জন্য, পাহাড়ি অঞ্চলে কাজ করছি। ওখান থেকে কাজ করার আসতে আসতে কিন্তু একটু লেট হয়ে গেছে, সেজন্যই কিন্তু বাজারটা এই পর্যায়ে। তাও দেখানোর চেষ্টা করছি সূর্যপুর বাজার থেকে নিত্যপণ্যের দামগুলো আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করছি। আর দর্শক একটা কথা বারবার বলি যে সরকার সেনাবাহিনী কর্তৃক যেই নির্ধারিত পণ্যের দামগুলো নির্ধারণ করে দিয়েছে, সেই দামে কিন্তু এখনো গ্রাম অঞ্চলে বেচা কিনা চলতেছে না। হয়তো তাদের আগের দামে বেশি দামে কিনা সেই পণ্যগুলো এখনো বিক্রি করতেছে। সেগুলো বিক্রি করার পর তারপরে কিন্তু কঠোরভাবে আমাদের প্রতিরোধ করতে হবে যে এই যে নির্ধারিত দামটা দিয়েছে সরকার, সেই দামেই কিন্তু বেচা কিনা করতে হবে। দর্শক আজকে সূর্যপুর বাজার থেকে নিত্যপণ্যের দাম দেখানোর চেষ্টা করছি। আর দর্শক আশা করি সূর্যপুর বাজারের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। তো দর্শক আর কথা বাড়াচ্ছি না, এখানে শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।